প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এই পিকচারের ছবি আঁকা সম্পূর্ণ টিউটোরিয়াল শুরু থেকে শেষ অবধি আমি আপনাদের সামনে তুলে ধরব খুব সহজভাবে। চলুন শুরু করি। পাঁচটা পাপড়ি হয়, যেমন 1 2 3 4 5। যেমন 1 2 3 4 5 আমরা পাঁচটা পাপড়ি দিলাম। তো এটা হচ্ছে একটা ফুলের একটা পাপড়ি। তো এটা একটা ফুল। তো এটা হচ্ছে ফুলের গাছের যে অংশ, ডাল। তো যদি আমি ওই পাশে, ওই পাশে আঁকি, এখানে আমি সেম এভাবে আরেকটা ফুলের ছবি আঁকবো। এর জন্য আমি ঠিক আগের মতো, ওইটা একটু ভিন্ন রকম আঁকি। যেমন এটা হচ্ছে ফুলের নিচের অংশ, ঠিক আছে। এটা হচ্ছে ফুলের ফুলের পাপড়ি। এটা হচ্ছে ফুলের পাপড়ি। এটা হচ্ছে ফুলের আরেকটা পাপড়ি। প্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে ফুলের ওই পাপড়িটা, এবং এখানে আমি ফুলের পাতায়ের ছবি আঁকবো। এটা ঠিক ওইভাবে আপনারাও ফুলের পাতা এঁকে নেবেন। এখানে যদি আমি মনে করেন ফুলের কলি, এটা হচ্ছে একটা ফুলের কলি। একটা হচ্ছে ফুলের কলি, এটা হচ্ছে তার পাতা। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ফুলের আউটলাইন। তো আমি ফুলের আউটলাইন এঁকে নিয়েছি। এখন আমি এটাকে শেডিং করব। তো মনে রাখবেন, আপনারা যখন ছবি আঁকেন না কেন, ছবি আঁকার ক্ষেত্রে আপনার শেডিংটা যত বেশি সুন্দর হবে, আপনার ছবি আঁকাটা কিন্তু তার চেয়ে বেশি সুন্দর দেখাবে। মনে রাখবেন, শেডিংটাই আপনার ছবির সবচেয়ে সৌন্দর্যের কারণ। তো এখন আমি এটাকে শেডিং করব। তো আসলে চক দিয়ে তেমন সুন্দর শেডিং করা যায় না, তবুও আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যখন পেন্সিল দিয়ে কাগজের মধ্যে শেডিং করবেন, তখন কিন্তু এর শেডটা আলাদা একটা সুন্দর হয়ে যাবে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শেডিং এর জন্য ব্লেন্ডিং স্টাম্প বা কটন বাডস টিস্যু আপনারা এগুলো ইউজ করতে পারেন। এটাতে কিন্তু খুব সুন্দরভাবে শেডিং করা যায়। তো এইভাবে আপনারা শেডিং করছেন ফুলের ডাল গাছ। এটা হচ্ছে ফুলের আরেকটা ডাল।